22শে শ্রাবণ নিয়ে অমিত মাল্যব্যর পোস্ট ঘিরে বিতর্ক। বাংলা ভাষা ভারতের কথ্য ভাষাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে। বিশ্বের প্রথম 10টি ভাষার মধ্যে স্থান রয়েছে বাংলার। মাল্যব্যর পোস্টে বাংলা ভাষার ভূয়সী প্রশংসা। কয়েকদিন আগে অমিত মাল্যব্য তিনি যে মন্তব্য করেছিলেন বাংলা ভাষা নিয়ে, যা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছিল, এবার আবার নতুন করে তার পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে তিনি বলেছিলেন বাংলা নামে কোনো ভাষাই নেই, জানিয়ে প্রবল হাসির খোরাক হয়েছিলেন অমিত মাল্যব্য, এবং তারপরেই 22শে শ্রাবণ নিয়ে অমিত মাল্যব্যর পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বাংলা ভাষা ভারতের কথ্য ভাষাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে। বিশ্বের প্রথম 10টি ভাষার মধ্যে স্থান রয়েছে বাংলার। মাল্যব্যর পোস্টে বাংলা ভাষার ভূয়সী প্রশংসা। বাংলা ভাষা ভারতের কথ্য ভাষাগুলির মধ্যে অন্যতম। বিশ্বের প্রথম 10টি ভাষার মধ্যে স্থান রয়েছে বাংলার। বাংলা ভাষা নিয়ে 180 ডিগ্রি ঘুরলেন অমিত মাল্যব্য। মাল্যব্যর এর আগের যে পোস্ট, যেখানে তিনি মন্তব্য করেছিলেন বাংলা নামে কোনো ভাষা নেই, যা নিয়ে প্রবল হাসির খোরাক হয়েছিলেন অমিত মাল্যব্য, এবং বঙ্গ বিজেপিকেও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এবং সেই জায়গা থেকেই একদিকে বাংলার বিজেপি, বাংলার বিভিন্ন প্রান্তে বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হচ্ছে, সেই চাপে জোরবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করতে গিয়ে ধ্রুপদী ভাষার সম্মান পাওয়া বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেন মাল্যব্য। আর তাতেই রীতিমতো কিন্তু অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপি নেতৃত্বকে। এবার আবার যে তার মন্তব্য, এবং যা ঘিরে রীতিমতো কিন্তু নতুন করে চর্চা শুরু হয়েছে। মাল্যব্য সেই পোস্টে ওঠে বিতর্কের ঝড়। আপনাদের পুরনো যে পোস্ট, সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং পাশাপাশি তিনি 22শে শ্রাবণ উপলক্ষে যে পোস্ট করেছেন সেই নিয়েও কিন্তু এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। এর আগেও মাল্যব্য বাংলা ভাষাকে কটাক্ষ করে পোস্ট করেন। 22শে শ্রাবণ নিয়ে অমিত মাল্যব্যর পোস্ট ঘিরে বিতর্ক। সেই দুটি পোস্ট, অর্থাৎ পুরনো এবং নতুন যে পোস্ট অমিত মাল্যব্য, সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, এর আগে পুরনো যে পোস্ট করেছিলেন অমিত মাল্যব্য, যেখানে বাংলা নামে কোনো ভাষা নেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে তার পোস্টে, এবং আজকে একেবারে ইউটার্ন অমিত মাল্যব্যর। কেন এই ইউটার্ন? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কোথাও গিয়ে? দেখো, যেভাবে আমরা দেখেছিলাম যে অমিত মালভিয়ার যে বাংলা ভাষা নিয়ে পোস্টকে কেন্দ্র করে যেভাবে বিতর্ক দানা বেঁধেছিল, এবং তৃণমূল কংগ্রেস সেখানে অভিযোগ করেছিল যে অমিত মালব্য তিনি বলতে চেয়েছেন যে বাংলা নামে কোনো ভাষাই নেই, যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে এবং সমস্ত মহল থেকে যেটা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। এবং আমরা দেখেছি যে এমনকি বঙ্গ বিজেপির অন্দরেও এটা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছিল যে অমিত মালভিয়ার এই পোস্ট যেটা ড্যামেজিং কিনা। যদিও বিজেপির নেতাদের একাংশ তারা বলছিলেন যে অমিত মালভিয়া যেটা বলতে চাইছেন সেটা ভিন্ন। তিনি বলতে চাইছেন যে কোনো একটি ভাষা নেই বাংলা বলে, যার আওতায়, যার মধ্যে সমস্ত ভ্যারিয়েন্ট গুলো, অর্থাৎ বিভিন্ন যে ডায়ালেক্ট আছে সেগুলো আসে। কিন্তু এই বিতর্ক ডেফিনেটলি বিজেপির জন্য যথেষ্টই একটা অস্বস্তিকর হয়ে উঠছিল, কারণ সরাসরি বাংলা ভাষা নিয়ে যে বিতর্ক সেটাকে হাতিয়ার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবং আমরা দেখেছি যে গত পরশুই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অমিত মালভিয়াকে কটাক্ষ করেছেন, নাম না করে তিনি মালপোয়া বলে কটাক্ষ করেছেন। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে অমিত মালভিয়া তিনি 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে একটি পোস্ট করলেন। যদিও এই পোস্টের উদ্দেশ্য 22শে শ্রাবণ, আপাতভাবে উদ্দেশ্য যে 22শে শ্রাবণে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এবং সেখানে কিন্তু সেখানে তার ছড়িয়ে দেওয়া যে বাংলা ভাষাকে তুলে ধরা বলছে ইন্টারেস্টিং। সেখানে তিনি বলছেন যে বাংলাকে তিনি বলছেন সর্বাধিক মানুষ, সর্বাধিক মানুষ এবং মৌপিয়াদি, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনটা জানাচ্ছিলে তুমি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে।
সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে। 22শে শ্রাবণ নিয়ে অমিত মাল্যব্যর পোস্ট এবং যেখানে পুরনো পোস্ট এবং নতুন পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এর আগের পোস্টেই বাংলা ভাষাকে নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি এবং যে পোস্ট ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল, এবার বাংলা ভাষা নিয়ে 180 ডিগ্রি ঘুরলেন অমিত মাল্যব্য। বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই, এর আগের পোস্টে তিনি করেছিলেন। মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের ডেপুটি এডিটর ফোন লাইনে। মৌপিয়াদি, যেমনটা তুমি জানাচ্ছিলে এবং তার পোস্ট নিয়ে যেমনটা বলছিলে যে তৃতীয় প্যারাগ্রাফটা সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি বলছেন যে অমিত মালভিয়া তিনি বাংলা নামে কোনো ভাষাই নেই একথা বলেছিলেন, এই অভিযোগে তোলপাড় রাজনীতি। সেখানে দাঁড়িয়ে সেই অমিত মালভিয়া রবি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে বাংলা ভাষা নিয়ে যে কথা বলছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি বলছেন যে ভারতে দ্বিতীয় সর্বাধিক এই ভাষায় মানুষ কথা বলেন, এটা দেশের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং গ্লোবালি বিশ্বে যে সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলা হয় সেই তালিকায় যে প্রথম 10টা ভাষা রয়েছে তার মধ্যে বাংলা অন্যতম। এবং এরপর তিনি আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গরিমা সেটা নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন। কিন্তু এই কয়েকটা লাইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি অমিত মালভিয়া তিনি তার এর আগের পোস্টের যে ড্যামেজ, সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন এবং যে কারণেই তিনি কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে তাই 22শে শ্রাবণে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই পোস্টের মধ্যে দিয়ে তিনি কোথাও তার যে বাংলা ভাষা নিয়ে বক্তব্য, যেটা নিয়ে ঝড় উঠেছে এবং আমরা গতকাল দেখেছি যে কংগ্রেস সাংসদের তরফ থেকে লোকসভায় মুলতবি প্রস্তাব আনা হয়েছে, সেখানে দাঁড়িয়ে অমিত মালভিয়া তিনি বাংলা ভাষার প্রশস্তি করছেন, তিনি বাংলা ভাষার যে গরিমা তার কথা বলছেন। এটা রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এবং রবি ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে 22শে শ্রাবণের শ্রদ্ধা জ্ঞাপনের পোস্টের মাধ্যমে কার্যত অমিত মালভিয়া তিনি একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে। 22শে শ্রাবণ নিয়ে অমিত মাল্যব্যর পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর আগেই মাল্যব্য বাংলা ভাষাকে কটাক্ষ করে পোস্ট করেন এবং তারপরেই বাংলা ভাষার ভূয়সী প্রশংসা আজকের এই পোস্টে। যদিও এর আগে মাল্যব্য বাংলা ভাষাকে কটাক্ষ করে পোস্ট করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন এবং তার পোস্টে বলা হয়েছিল বাংলা বলে কোনো ভাষাই নেই। আজকের পোস্টে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন অমিত মাল্যব্য, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। 22শে শ্রাবণ নিয়ে অমিত মাল্যব্যর পোস্ট ঘিরে বিতর্ক। বাংলা ভাষা ভারতের কথ্য ভাষাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে, বিশ্বের প্রথম 10টি ভাষার মধ্যে স্থান রয়েছে বাংলার। মাল্যব্যর পোস্টে বাংলা ভাষার ভূয়সী প্রশংসা, যদিও এর আগে বাংলা ভাষাকে কটাক্ষ করেছিলেন এবং যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তার পোস্টে বলা হয়েছিল বাংলা বলে কোনো ভাষাই নেই। আজকের পোস্টে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন অমিত মাল্যব্য। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপদা, যে পোস্ট করেছেন অমিত মাল্যব্য, এর আগের পোস্টে যেখানে বাংলা ভাষাকে নিয়ে কটাক্ষ করেছেন এবং তারপরেই একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে আজকের যে পোস্ট, কিভাবে দেখছেন আপনি অমিত মাল্যব্যর এই পোস্টকে? বাংলা প্রবাদ জানেন না, যদি বাংলা প্রবাদ জানতেন তাহলে উনি জানতেন যে বাংলায় একটা প্রবাদ আছে যে ফেলা থুতু চাটা। আজকে অমিত মাল্যব্যর এই পোস্টটা হচ্ছে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হচ্ছে। দুদিন আগে যে বলেছে যে বাংলা বলে কোনো ভাষা নেই, তাকে আজকে রবীন্দ্রনাথের স্মরণে এসে 22শে শ্রাবণে শ্রদ্ধা জানাতে হচ্ছে। এরই নাম বাংলা ভাষার গুতো। বাংলা ভাষাকে যারা অপমান করেছে তারা দিনের পর দিন অস্তিত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে বাঙালিকে অপমান করবেন, বাঙালিকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবেন। তারপরে এই অমিত মাল্যব্য এই নেতা বলেছে দেয়ার ইজ নো সাচ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। কত বড় ঔদ্ধত্য যে রবীন্দ্রনাথ দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে, যে বন্দে মাতরম স্লোগান দেয় অমিত মাল্যব্য, সেই বন্দে মাতরমের রচয়িতার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বাংলার নৈহাটির গর্ব। যে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান সারা দেশ যাকে আধার করে যে দেশ চলে, সেই সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরকে দেশ রাজ্যসভায় পাঠিয়েছে, তাকে পাঠিয়েছে পশ্চিম এই বাংলা থেকে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। সারা ভারতবর্ষকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে এই বাংলা, সারা ভারতবর্ষকে প্রথম অস্কার এনে দিয়েছে বাংলা, রামন ম্যাগসেসাই এনে দিয়েছে বাংলা। আজকে সেই বাংলা এবং বাঙালিকে অপমান করেছেন অমিত মাল্যব্য।
বুঝতে পেরেছেন বাংলায় আছে তাদের কপালে দুঃখ আছে। ওদের লিডার অফ অপোজিশন রাস্তায় যেখানে বেরোচ্ছে জয় বাংলা শুনছে, স্বাগত জানাচ্ছে বাংলার মানুষ। অমিত মালব্যর গোটা দলকে 2026-এ স্বাগত জানিয়ে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে অরূপ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। 22শে শ্রাবণ নিয়ে অমিত মালব্যর পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে তিনি যে পোস্ট করেছিলেন যেখানে বাংলা ভাষা নিয়ে কটাক্ষ করেছিলেন এবং যেখানে তিনি বলেছিলেন বাংলা বলে কোনো ভাষাই নেই, আর তারপরেই রীতিমতো বিতর্কের ঝড় ওঠে এবং বঙ্গ বিজেপিকেও কিন্তু তার এই আলটপকা মন্তব্যের জন্য যথেষ্ট সমস্যায় পড়তে, এবং তারপরেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে ইউটার্ন নিয়ে একেবারে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন আজকে 22শে শ্রাবণের দিনে, এবং যেখানে তৃতীয় প্যারাগ্রাফ রয়েছে তার করা এক্স স্যান্ডেল যে পোস্ট, এবং সেই পোস্টে আমাদের সেই হাইলাইট করে দেওয়া রয়েছে সেখানটা, এবং যেখানে তিনি এই বাংলা ভাষাকেই বিশ্বের সমস্ত ভাষার মধ্যে অর্থাৎ দ্বিতীয় স্থানে রেখেছেন। আর এই পোস্ট ঘিরেই কিন্তু ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি তিনি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন, এই প্রশ্নই কিন্তু উঠছে। বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়েই এমনই মন্তব্য করে বসেছিলেন এর আগে অমিত মালব্য, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বাংলা নামে কোনো ভাষা নেই যা বলে প্রবল হাসির মুখে পড়তে হয়েছিল অমিত মালব্যকে।